অতীন ঘোষের বাড়িতে এবার সিবিআই। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আরজিকরে দুর্নীতির মামলায় একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সুপর্ণা। সুপর্ণা, আরজিকর কাণ্ডে তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই, ঠিক কি কি তথ্য জানা যাচ্ছে এই মুহূর্তে? একদমই, দেখো সৌমি, তোমাকে যেমনটা জানাবো যে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই। অতীনের বাড়িতেই আছেন তারা, এমনটাই খবর। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই তিনটি গাড়ি অতীনের উত্তর কলকাতার যে বাড়ি সেই বাড়িতে পৌঁছেছে এবং সেখানে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তুমি জানো যে আরজিকরের যে ধর্ষণ খুনের ঘটনার পরেই প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির বিষয় এবং যেমনটা অভিযোগ উঠেছিল যে হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলাটির তদন্ত করছে সিবিআই এবং এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তিনি এখনো জেলে রয়েছেন। প্রথম থেকে আরজিকরের দুর্নীতি প্রসঙ্গে একাধিকবার অতীনের নাম এসেছে। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে সৌমি, যে আজকে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই কথা তাকে আগেই জানানো হয়েছিল সিবিআই তরফ থেকে। সেই অনুযায়ী দুপুরে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা তার শ্যামবাজারের বাড়িতে যান এবং সেখানে রয়েছেন আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসার সহ সিবিআই এর যে উচ্চ পদস্থ একাধিক আধিকারিক। কিছুদিন আগে তুমি জানো শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও সিবিআই হানা দিয়েছিল। সেখানে যে আধিকারিক ছিলেন অতীনের বাড়িতেও তিনি রয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। সন্দীপ সহ 5 জনের বিরুদ্ধে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট গঠন করেছে সিবিআই। আলিপুর আদালতে এই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। আরজিকরে 2024 সালের যে 9 আগস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়, মূলত অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এই যে আর্থিক দুর্নীতি মামলাটি এখনো চলছে, এই মামলাতেই মূলত এই অতীনের নাম উঠে আসে এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তার বাড়িতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই আধিকারিকেরা। এখনো পর্যন্ত তার বাড়িতে রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আরেকটা বিষয় জানার চেষ্টা করবো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কি কিছু জানা গিয়েছে, কিছু জানাচ্ছেন তারা? দেখো, এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তারা অতীনের বাড়িতেই রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। বাইরে গোটা বাড়িটি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর তদন্তকারী যে সংস্থারা রয়েছে, সংস্থার যে আধিকারিকরা রয়েছেন, তারা বাইরে বেরোলে তারা যদি কোনো বক্তব্য রাখে তবেই বিষয়টা জানা যাবে। তবে যেমনটা জানা যাচ্ছে যে আরজিকরে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি সংক্রান্ত ক্ষেত্রেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। ধন্যবাদ সুপর্ণা আমাদের সঙ্গে থাকার জন্য। আরজিকর কাণ্ডে তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আরজিকরে দুর্নীতির মামলায় একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে খবরের দিকে আমাদের নজর ছিল, আরজিকর কাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আরজিকরে দুর্নীতির মামলায় একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আরজিকর কাণ্ডে অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা। ফাইল হাতে নিয়ে অতীন
ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই পৌঁছেছে। শ্যামবাজারের বাড়িতে জিজ্ঞাসাবাদ তৃণমূল বিধায়ককে। আরজিকর কাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে পৌঁছেছে সিবিআই। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছেছে এবং আরজিকরের দুর্নীতি মামলায় একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর কাণ্ডে অতীন ঘোষের বাড়িতে সিবিআই, শ্যামবাজারের বাড়িতে জিজ্ঞাসাবাদ তৃণমূল বিধায়ককে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই হানা। ফাইল হাতে নিয়ে অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফাইল হাতে নিয়ে রীতিমতো অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে হানা দেয় সিবিআই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। দেবব্রত বাবু, আরজিকর কাণ্ডে তদন্তে এবার অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা, ঠিক কি বলবেন? দেখুন, 2026-এর ভোট তো দোরগোড়ায় এসে গেল, আর সিবিআই এর ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না তা কি করে হয়, তাই না? এখন স্বাভাবিক নিয়মে আমরা 2021-এ যে পদ্ধতিতে বিজেপি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো, এখনো তো সেই উদ্দেশ্যে পাঠাচ্ছে। দেখুন, কেউ যদি অপরাধী হয় নিশ্চয়ই তদন্ত হবে, তার বিচার হবে, তার শাস্তি হবে, ঠিক আছে। কিন্তু তদন্তের নামে যদি প্রহসন তৈরি করে তাহলে তো প্রশ্ন ওঠে না। এই যে বিভিন্ন এজেন্সি গুলো হয় তাদের কিন্তু সফলতার হার কিন্তু খুব কম। আমরা দেখেছি এর আগে বিভিন্ন এজেন্সি, ইডি, সিবিআই, তারা 5840 মতো কেস তদন্ত করেছে বিগত মোদী সরকারের আমলে। সেখানে তাদের সফলতার হার 1.5। তাহলেই বুঝতে পারছেন এরা কি উদ্দেশ্যে কাজ করছে, এদের সফলতার রেটটা কত। এখন দেখুন, এই উদ্দেশ্যগুলো নিয়ে যে কেন্দ্রীয় সরকার কাজ করছে, বাস্তবে মানুষ, বাংলার মানুষ তার প্রমাণ ঠিক নির্বাচনে দিয়ে দেবে। এইসব করে লাভ হবে না। বিরোধীদের মুখ বন্ধ করে রাখার জন্য বিভিন্ন উপায়ে বিজেপি এগুলো চেষ্টা করে। এখন যদি বিজেপির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়, তার মানে ওয়াশিং মেশিনে ঢুকতে হবে। ওয়াশিং মেশিনে ঢুকলে সে একদম শুদ্ধ হয়ে যাবে। এই যেমন হেমন্ত বিশ্ব শর্মা শুদ্ধ হয়ে গেছে, আপনার শুভেন্দু অধিকারী শুদ্ধ হয়ে গেছে, অজিত পাওয়ার শুদ্ধ হয়ে গেছে, এবং অনেক নেতা এইভাবে শুদ্ধ হয়ে গেছে। এখন এগুলো বিজেপি করছে কার্যত, কিন্তু এগুলো কোনো লাভই হবে না। শুধুমাত্র বিচার ব্যবস্থায় প্রহসন হবে, বিভিন্ন কিছু লোককে বিনা বিচারে আটকে রাখা হবে, তাদের ট্রায়াল হবে না, তারা আবার যথারীতি মুক্তি পেয়ে যাবে। তাই এগুলো বিজেপি যেটা করছে সারা দেশের মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে। তা আগামী দিনে নির্বাচনের ফলাফলে নিশ্চয়ই তার প্রভাব প্রতিফলিত হবে, ঠিক আছে। একটি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ভোটের আগেই কেন্দ্রের আনাগোনা বেশি বেড়ে যায়। তাহলে কি বিধানসভা ভোট তো সামনে, সেই কারণেই কি এই কেন্দ্র সংস্থার আনাগোনা, কি বলবেন? এই তো প্রথম না, এই যে কেন্দ্রের সংস্থা আনাগোনা বেড়ে যায়, পরিযায়ী নেতা নেত্রীদের আনাগোনা বেড়ে যায়, তারা আসে। আমরা তো 2021-এ এগুলো দেখেছি না, বারে বারে দেখি তারা এসছে, ডেলি প্যাসেঞ্জারের মতো কাজ করেছে। শীতকাল হলে যেরকম পরিযায়ী পাখিরা আসে, আপনি দেখবেন এখানে একটা সাঁতরাগাছি ঝিল আছে, সেখানে পরিযায়ী পাখিরা তারা ডিম পাড়তে আসে। এরাও মানে পশ্চিমবঙ্গে আসে, মানে বিদ্বেষের ডিম পাড়তে আসে। সেই বিদ্বেষ ছড়িয়ে যায় এবং ছড়িয়ে আবার তারা ফিরে যায়। কিন্তু যখন পশ্চিমবঙ্গের প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গকে বৈমাতৃসুলভ আচরণ করে, তাদের পাওনা ঘণ্টা দেয় না, গরিব মানুষের মনরেগার টাকা আটকে রাখে, এই সেটা দেখতেই পাওয়া যাচ্ছে, তাই না? ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর ছিল, আরজিকর কাণ্ডে তদন্তে অতীন ঘোষের বাড়িতে এবার সিবিআই হানা। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আরজিকরের দুর্নীতির মামলায় একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর কাণ্ডের তদন্তে এবার অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা। জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল এবার সিবিআই। আরজিকর কাণ্ডে অতীন ঘোষের বাড়িতে এবার সিবিআই। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেত্রী রুবি মণ্ডল। রুবি দেবী, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। রুবি দেবী, আরজিকর কাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই, ঠিক কি বলবেন?
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও আমরা চেষ্টা করব যোগাযোগ করার। যে খবরের দিকে আমাদের নজর ছিল, আরজিকর কাণ্ডে তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছেছে। ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকরের দুর্নীতির মামলায় একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই, এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেত্রী রুবি মণ্ডল। রুবি দেবী, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। রুবি দেবী, আরজিকর কাণ্ডে তদন্তে এবার অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা, ঠিক কি বলবেন? সিবিআই মতো তদন্ত করছে এবং আরজিকরের কাণ্ড খুব শিগগিরই হয়তো সমাধান হবে, এটাই আমরা আশা রাখছি। অলরেডি 1 বছর হয়ে গেছে, তারপরও মেয়েটি এখনো বিচার পেল না এবং তার পরিবার এবং সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে মেয়েটির জন্য আমরা প্রবল আগ্রহে সবাই বসে আছি যে যারা দোষী তারা প্রপারলি শাস্তি পাবে, সেটাই আমরা আগ্রহে বসে আছি। আর যেদিন আমাদের এই আগ্রহ প্রকাশটা, যেদিন সত্যি আমাদের এই স্বপ্নটা যেদিন সত্যি সার্থক হয়ে যাবে, মেয়েটা যেদিন বিচার পাবে, সত্যি আমাদের মনটা শান্তি পাবে, পরিবারের বাবা মা যিনি আছেন তিনি শান্তি পাবেন এবং হয়তো মেয়েটি হয়তো যেখানে আছেন ইহলোকে সেখানে শান্তি পাবেন। রুবি দেবী, একটু আগে আমরা তৃণমূল নেতা দেবব্রত বাবুকে ফোন কলে নিয়েছিলাম, তো তিনি বলছেন যে ভোট আসলে, বিধানসভা ভোট যেহেতু সামনে, ভোট আসলেই নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নাকি পরিযায়ী পাখির মতো ডিম পাড়তে চলে আসে। এক্ষেত্রে কি বলবেন? না, এরা এত দুর্নীতি করছে আর ইলেকশন তো সবসময় হয়ে থাকে। একবার কর্পোরেশন ইলেকশন হচ্ছে, বিধানসভা ইলেকশন হচ্ছে, লোকসভা ইলেকশন হচ্ছে। এরা দুর্নীতি করছে বলে কি ইলেকশন আছে বলে কি কোনো স্টেপ নেওয়া হবে না? এরা দুর্নীতি করছে, দুর্নীতি করেই যাবে, এরকম তো হতে পারে না। দুর্নীতিবাজরা ধরা পড়বে, যারা এই ধরনের দুর্নীতি করেছে এবং যারা ধর্ষণের সাথে জড়িত, সমস্ত বিষয় নিয়ে ইনভেস্টিগেশন হবে। আইনের মতো পদক্ষেপ নেবে, আইনের মতো এগোবে। ইলেকশন নিয়ে যদি এদের এতই সমস্যা হয় যে তাহলে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রতি সমর্থন করছেন না কেন? তাহলে তো কাজ অনেক ভালো এগোবে। জনগণের টাকা দিয়ে বারবার যেভাবে ইলেকশন হচ্ছে, এটা তাহলে আমরাও সাপোর্ট করি না। আমি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে বলছি, আমি সাপোর্ট করি না। কারণ মানুষের এই টাকাটা যদি সুবাদে মানুষের অন্যরকম ভাবে যদি সাহায্য হয়, মানুষের ভালোর জন্য যদি সেই টাকাটা খরচ হয়, বরঞ্চ ভালো হবে। ইলেকশনের জন্য জনপ্রতিনিধি সাধারণ মানুষের টাকা দিয়ে ইলেকশন করা হয়। কেন করা হয়? যে জনপ্রতিনিধিরা যারা রয়েছে তারা তাদের এলাকায় সঠিকভাবে বিকাশ করবে, কিন্তু বিকাশের জায়গায় আমরা কি দেখছি? দুর্নীতি করছে। এবং দুর্নীতি কারা করছে? এইসব জনপ্রতিনিধিরা দুর্নীতি করছে, তারা সরাসরি যুক্ত এইসব দুর্নীতির সাথে, এইসব দর্শনের সাথে, এইসব গোলাগুলির সাথে, এইসব সন্ত্রাসমূলক কাজের সাথে, এইসব দুষ্কৃতিমূলক কাজের সাথে। তাহলে আপনি বলুন না, আমাদের এখানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হওয়া উচিত কিনা? সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের জন্যই ব্যবহার হোক, কোনো অসুবিধা নেই। আর তাদের যদি ইলেকশন নিয়ে সমস্যা থাকে, তাহলে সেটাতেই তারা ভোট দান করুক না, সেটাতেই তারা বলুক যে হ্যাঁ ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমরা আমরা সাপোর্ট করছি, সেটা বলে দিক, কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্নীতিগ্রস্ত লোকেরা এভাবে ছাড়া পেয়ে বেরোবে। আজও মেয়েটা বিচার পায়নি, শুধু আরজিকরের একটি মেয়ে নয় তো, এরকম বহু মেয়ে আছে, বহু ধর্ষণ হয়েছে যারা এখনো অব্দি বিচার পায়নি। এই বিচারগুলো পাওয়া দরকার আছে। ধন্যবাদ রুবি দেবী, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আরজিকর কাণ্ডে তদন্তে অতীন ঘোষের বাড়িতে এবার সিবিআই হানা। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে এবার সিবিআই আধিকারিকরা। আরজিকরে দুর্নীতির মামলায় একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই, এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। ঝন্টুবাবু, আরজিকর কাণ্ডে তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই, ঠিক কি বলবেন? অতীন ঘোষের বাড়িতে তো সিবিআই মিষ্টিমুখ করতে যায়নি বা গণেশ পুজোর প্রসাদ দিতে যায়নি, নিশ্চয়ই কারণ আছে। এর কারণটা একটা মানি ট্রেলের সন্ধান। আপনি খেয়াল করবেন, আরজিকরে যখন
তরুণী ডাক্তারের রেপ অ্যান্ড মার্ডার হলো, তারপরে সারা পৃথিবী উত্তাল হয়েছে এবং সেই সময় সঞ্জীব ঘোষ তৎকালীন সুপার এবং আরো অনেকের বিরুদ্ধে কিন্তু আর্থিক ৯/৬-এর মামলাটাও সারফেসে আসে, যেটা আগের থেকেই চলছিল। রাজ্য পুলিশ সেটা কার্যত কর্ণপাত করেনি, তালা থানার ওসি কার্যত এই বিরুদ্ধে এটা নিয়ে কোনো তদন্তই এগোয়নি। সিবিআই এর কাছে যায় হাইকোর্টের নির্দেশে, সিবিআই এটা নিয়ে যখন ফার্দার তদন্ত শুরু করে তারপরে বেশ কিছু নাম উঠে আসে। ইতিমধ্যে সঞ্জীব ঘোষ সহ ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠনও হয়ে গেছে। এবার এরই অঙ্গ হিসাবে নাম উঠে আসে সেই আরজি করের তৎকালীন শ্রীরামপুরের তৃণমূলের বিধায়ক আপনার সন্দীপ রায়। সঞ্জীব তার কিছুদিন আগে তার চিঠির মোড়ের নার্সিংহোমে সিবিআই রেড করে এবং আজকে অতীনবাবুর কিন্তু সেই দুর্নীতি, অর্থাৎ ব্যাপক দুর্নীতি যেটা আরজি করকে কেন্দ্র করে হয়েছিল, তার সাথে আদৌ এই তরুণী চিকিৎসকের রেপ অ্যান্ড মার্ডারের সম্পর্ক আছে কিনা সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি, করতে পারেনি সিবিআই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আর্থিক দুর্নীতির তদন্তে যে অতীনবাবুর নামটা উঠে এসেছিল এবং কি আরো সিরিয়াস বিষয়, আপনারা পুরো খেয়াল আছে যে 14ই অগস্ট 2024 যখন মধ্যরাত্রে রাত দখল কর্মসূচি চলছে সারা পৃথিবী জুড়ে, এমনকি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাত দখল করছে, সেই সময় আরজি করে বহিরাগত দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর করে এবং বিনীত গোয়েলের উপস্থিতিতে সেখানে ভ্যান্ডালিজম চালানো হয় এবং তারা স্পষ্টই ক্যামেরায় উঠে এসেছিল। তারা বলছিল ওই সেমিনার হলে চল, যেখানে তরুণী ডাক্তারের এখনো পর্যন্ত যা হয়েছে, তরুণী ডাক্তারের রেপ অ্যান্ড মার্ডার হয়েছিল সেই জায়গাটা, অর্থাৎ এভিডেন্সকে ট্যাম্পার করতে যে বাহিনীকে পাঠানো হয়েছিল এবং এভিডেন্সটা ট্যাম্পার করার যে কাজের স্বার্থ জড়িত সেটা এখনো পর্যন্ত পরিষ্কার না হলো। এটা প্রতিষ্ঠিত, বিরোধীরাও বারবার অভিযোগ করেছে যে ওই বাহিনী, ওই লুম্পেন বাহিনীকে নাকি অতীন ঘোষই পাঠিয়েছিলেন, যিনি যার বাড়ি শ্যামবাজারে। আমার কথাটা হচ্ছে যে এইগুলো সিবিআই কতটা কি প্রতিষ্ঠা করতে পারবে বা আদৌ কোনো তথ্য আছে কিনা জানি না, তবে আগামীতে এইসব তথ্য গুটিয়ে নিয়ে যদি একটা প্ল্যাটফর্মে আনে সিবিআই, আমি বিশ্বাস করছি এখানে অনেক প্রভাবশালীর নাম উঠে আসবে এবং এই প্রভাবশালীরা আর্থিক দুর্নীতিটা ব্যাপকভাবে করেছে আরজি করকে কেন্দ্র করে। এবার প্রশ্ন হলো তার সাথেই কি যুক্ত থেকে সেই সব জেনে ফেলাতেই কি তরুণী চিকিৎসকের খুন, রেপ অ্যান্ড মার্ডার হলো, আমরা জানি না, কেউ জানি না, বলে হতেও পারে নাও হতে পারে। কিন্তু আর্থিক দুর্নীতির পাঠ হিসেবে আরজি করকে কেন্দ্র করে যে শাসক দলের নেতা মন্ত্রীদের একটা ভয়ানক চক্র গড়ে উঠেছিল, তা কিন্তু ধীরে ধীরে আলোয় আসছে, মানে দিনের আলোয় ফুটে বেরোচ্ছে। আমি জানি না এটা কি হবে, নাকি অন্যান্য আন্দোলন সিবিআই ইডি মানে তদন্তের মতন এটাও ঠান্ডা করে শীত ঘুমে চলে যাবে, আমরা জানি না। তবে এটা ঠিক যে কিছু তো একটা বড় দুর্নীতি হয়েছিল, যার জন্য সন্দীপ ঘোষ এখনো জেলে এবং ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠনও হয়ে গেছে। ফলে দেখুন কি হয় আগামীতে। ধন্যবাদ ঝন্টুবাবু, আপনাকে ধন্যবাদ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আরজিকর কাণ্ডে তদন্তে অতীন ঘোষের বাড়িতে এবার সিবিআই হানা। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আরজিকরে দুর্নীতির মামলায় একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শ্যামবাজারের বাড়িতে অতীন ঘোষের বাড়িতে এবার সিবিআই হানা। আরজিকর কাণ্ডে অতীন ঘোষের বাড়িতে সিবিআই ফাইল হাতে নিয়ে অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে এবার সিবিআই হানা। তদন্তে
অতীন ঘোষের বাড়িতে সিবিআই। যে ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা আর্জি করে দুর্নীতির মামলায় একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। এবার সেই অতীন ঘোষের বাড়িতেই ইতিমধ্যেই সিবিআই হানা দিয়েছে, ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফাইল হাতে নিয়ে অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই তদন্তকারী দল। শ্যামবাজারের বাড়িতে জিজ্ঞাসাবাদ তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। শ্যামবাজারের বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে তৃণমূল বিধায়ককে। আরজিকর কাণ্ডে অতীন ঘোষের বাড়িতে এবার সিবিআই হানা। ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। আরজিকর কাণ্ডে তদন্তে ফের সক্রিয় সিবিআই। ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর কাণ্ডে তদন্তে অতীন ঘোষের বাড়িতে এবার সিবিআই। তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা আর্জি করে দুর্নীতির মামলায় একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আরজিকর কাণ্ডে তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই। এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে অতীন ঘোষের বাড়ির সামনে চলে গিয়েছে আমাদের প্রতিনিধি সুপর্ণার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে। সকাল থেকে অতীন ঘোষের বাড়িতে রয়েছে সিবিআই তরফ থেকে কি কিছু জানা যাচ্ছে, কি তথ্য রয়েছে? একদমই দেখো সৌমি, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আমরা রয়েছি অতীন ঘোষের ঠিক বাড়ির নিচে। আর এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সিবিআইয়ের আধিকারিকরা কিছুক্ষণ আগে এসেছেন। এবং তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে আরজিকরের যে ঘটনা ঘটেছে, আরজিকরের দুর্নীতি মামলাতেই মূলত অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআইয়ের আধিকারিকেরা। আর এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে গেটের সামনে। আর এই যে বাড়ি, এই বাড়িতেই মূলত অতীন ঘোষ থাকেন এবং তার বাড়িতে আজ হানা দিয়েছে। এবং তোমাকে আগেও বলছিলাম যে আজকে যে সিবিআইয়ের আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আসবেন তা তাকে আগেই জানানো হয়েছিল। এবং একাধিকবার আরজিকরের যে দুর্নীতি মামলা হয়েছে, সেই দুর্নীতি মামলায় একাধিকবার অতীন ঘোষের নাম সামনে এসেছে। এবং এর আগেও কিন্তু তুমি জানো যে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এবং এই যে আরজিকরের ঘটনা ঘটেছে, আরজিকরের ধর্ষণ কাণ্ড, সেই ধর্ষণে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয়, জেলে রয়েছেন। তাছাড়াও আরজিকরের দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে একাধিকজন গ্রেপ্তার হয়েছে। এবং এই গোটা বিষয় সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি অতীন ঘোষের বাড়িতে। সিবিআই ঢুকেছে, জিজ্ঞাসাবাদ করছে। বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে, তারা কিন্তু এখনও বাইরে প্রবেশ করেনি। এবং তুমি যেমনটা বলছিলে যে চার্জশিট জমা দিয়েছে এবং সেই চার্জশিটেই অতীন ঘোষের নাম রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছেন। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদের পরে ঠিক কী তথ্য উঠে আসে বা সিবিআই আধিকারিকেরা কোনো বিষয়ে জানাবে কি না সেদিকে আমাদের নজর রয়েছে। সৌমি, সুপর্ণা, তোমার কাছে জানতে চাইবো যে কতক্ষণ ধরে এই জিজ্ঞাসাবাদ চলছে, কিছু জানা যাচ্ছে?
দেখো, যেমনটা জানা যাচ্ছে যে এখন ঘড়ির কাঁটায় 3:23 দুটো নাগাদ এসেছে সিবিআই আধিকারিকেরা। প্রায় 1.5 ঘন্টার মতো অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। এবং ঠিক কি জিজ্ঞাসাবাদ করছে সূত্র মারফত যেমনটা জানা গিয়েছে যে আরজি করের দুর্নীতি সংক্রান্ত মামলাতেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ, যেহেতু এর আগেও কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের নাম একাধিকবার উঠে এসেছে এই দুর্নীতির ঘটনায়, সেই কারণের জন্যই কিন্তু এই জিজ্ঞাসাবাদ 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও সিবিআইয়ের আধিকারিকেরা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদের পর তারা যখন বাইরে বেরোবেন এই বিষয়ে কোনো রকম মন্তব্য করেন কিনা সেদিকে আমাদের নজর রয়েছে। সৌমি, সুপর্ণা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে কি কিছু জানানো হচ্ছে? দেখো সৌমি, এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। তারা ভেতরে প্রবেশ করেছেন, 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। তারা বাইরে বেরোলে তারা যদি কোনো রকম কোনো কী বিষয়ে জিজ্ঞাসাবাদ এবং কি জিজ্ঞাসাবাদে ঠিক কী উঠে এলো বা কী তথ্য পেয়েছেন তারা হাতে, সেই বিষয়ে যদি আমাদেরকে কিছু জানান, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে কিছু জানিয়েছে, কিছু পেয়েছে কিনা এই জিজ্ঞাসাবাদের থেকে। ধন্যবাদ সুপর্ণা আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এবার আরজি কর কাণ্ডের ইস্যুতে অতীন ঘোষের বাড়িতে সিবিআই। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অতীন ঘোষের বাড়িতে সিবিআই আরজি কর কাণ্ডের তদন্তে এবার সরাসরি সিবিআই হানা দিয়েছে অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আরজি করে দুর্নীতির মামলায় একাধিকবার উঠে এসেছে অতীন ঘোষের নাম। ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।